আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন ভিডিওতে স্বাগতম। অনেকদিন পর আমরা নতুন ভিডিও সম্পর্কে চলে আসলাম। আজকে বিস্তারিত সংবিধান প্রণয়নের ইতিহাস। বাংলাদেশে সংবিধান প্রথম প্রণয়নিত হয় কত সালে? বাংলাদেশের সংবিধান 1947 সালে 14 আগস্ট ভারত এবং পাকিস্তান এবং 15 আগস্ট ভারত বিভক্তির ফলে বাংলাদেশ বা দুইটা অংশে বিভক্ত হয়ে পড়ে। একটাতে পূর্ব বাংলা, একটাতে পশ্চিম বাংলা। পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হলে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হলে পশ্চিম বাংলা হয় ভারতের অংশ। তখন একটা দেশ চালানোর জন্য সুনির্দিষ্ট সংবিধান প্রয়োজন হয়ে পড়ে। এই সুনির্দিষ্ট সংবিধান প্রণয়ন করেন 1953 সালে। এটা 1947 থেকে কার্যকর হয়। এর ভিতর ভাষা আন্দোলন হয়ে যায় এবং বাংলাকে সর্বোপরি 1953 সালের সংবিধানের 207 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে পাকিস্তান অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় এবং 1969 গণঅভ্যুত্থানে আইয়ুব খান বিরোধী পতন ঘটলে 1970 সালে একটা নির্বাচন হয়, কিন্তু নির্বাচনে তৎকালীন পূর্ব বাংলা থেকে আওয়ামী লীগ, মুসলিম লীগ সহ বিভিন্ন দল ব্যাপকভাবে বিজয় লাভ করে। কিন্তু কারণ পূর্ব বাংলার আসন ছিল পশ্চিম বাংলার আসন থেকে বেশি, তখন জনসংখ্যার বিচারে আসন বন্টন করা হতো। তখন জনসংখ্যা বিচারে আসন বন্টন করা হতো। এই জন্যেই তৎকালীন উনি 167টা 300টার ভিতরে 167টা আসন যেহেতু সিংহভাগ পূর্ব বাংলা থেকে আসন এবং পাকিস্তানের আসনও বেশি হয়ে যায়। হয়ে গেলে তখন 2 মাস পাকিস্তানের পতাকা উত্তোলন হয়। কারণ পাকিস্তানের অধিবেশনে বলে জেনারেল ভুট্টো দিতে, তখন শেখ মুজিবুর রহমানও পূর্ব বাংলা থেকে দিতে, দুই পাকিস্তানে। কারণ 1956 সালে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়। এই জন্য দুই অঞ্চলের প্রধানমন্ত্রী থাকবে। এই নিয়ে নানা বৈঠকের পর 2 মাস ডাকসু বিপি ঢাকা ভিতরে কেন্দ্রীয় সংসদে আজম আব্দুল রব জাতীয় পতাকা উত্তোলন করেন। যেটা শিব নারায়ণ দাস এর একজন দর্জি ছিলেন, তিনি এই পতাকা তৈরি করে দেন ছাত্রদের পক্ষ হতে। কারণ ছাত্রদের পক্ষ ছিল আলাদা একটা সার্বভৌম রাষ্ট্র, কিন্তু তখন রাজনৈতিক নেতারা ছিল, তো বলেন তাদের তো প্রশাসনিক এবং অর্থনৈতিক জটিলতাতে এবং সাময়িক সক্ষমতার বিচারে তারা বিভিন্নভাবে চিন্তা ছিল, কিন্তু ছাত্রদের এই বিদ্যার ছিল অবিচল। কারণ 47-তে দেশ ভাগের পরে বিভিন্ন জায়গায় সেনা ক্যাম্প এবং বিভিন্ন জায়গা পুলিশ থানা প্রত্যেক সীমান্তে ছড়িয়ে দেয়। তারপর সাময়িক সক্ষমতা ছাত্ররা বুঝতে পেরেছিল, কিন্তু নেতারা বুঝতে পারে নাই। পরবর্তীতে 23 মার্চ বঙ্গবন্ধু যখন শেখ মুজিবুর রহমান তার নিজ বাসভবনে পাকিস্তানের উত্তোলন পতাকা বাদ দিয়ে বাংলাদেশের ডাকসু আজম আব্দুল্লাহ যে পতাকা উত্তোলন করেছিল, ওই পতাকা উত্তোলন করেন। এর ভিতর 24 মার্চ 25 মার্চ ইয়াহিয়া খান বিদেশে চলে যান এবং তাতে তাতে তখন তারা চলে যায় এবং পাকিস্তান জেনারেল আহসানকে বাদ দিয়ে, মানে গভর্নর জেনারেলকে বাদ দিয়ে জেনারেল বা টিক্কা খান
পূর্ব বাংলা এবং পতিতে মাত্র গণহত্যা হয়। এর পরবর্তীতে তখন বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় চলে যায়। তাজউদ্দিন আহমেদ ভারতে চলে যায় অস্ত্র আনতে এবং বিভিন্ন জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ করে। সিলেটের তেওলিপাড়া এমএজি ওসমানী এবং নরসিংদীতে বিদ্রোহ মতিউর রহমান বিভিন্ন সাময়িক সক্ষমতা তৈরি হয়। এর ভিতরে তাজউদ্দিন আহমেদ 10ই এপ্রিল এপ্রিল পশ্চিমবঙ্গে 1971 পশ্চিমবঙ্গে শিলিগুড়িতে তার আমলীগের নেতাকর্তাদের নিয়ে প্রথম অস্থায়ী সংবিধানে একটা আদেশ করে এবং 17ই এপ্রিল 1971 বৈদ্যনাথ তলার মেহেরপুরে বৈদ্যনাথ তলা ববের পাড়া অম্রকাননে বর্তমান নাম হচ্ছে মুজিবনগরে, সেখানে তারা অস্থায়ী সরকার রাজধানী এবং ঘোষণা করে এবং সেখানে তারা শপথ নেয়। শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এবং আনসাররা তাদের গার্ড অব অনার প্রদান করে। এইভাবে অস্থায়ী সংবাদে প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমেদ। সংবিধান এবং এবং অস্থায়ী সংবিধানে তাজউদ্দিন আহমেদ, তারপরে সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এম মনসুর অর্থমন্ত্রী, এরকম বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বিভিন্ন জনের হাতে দেওয়া হয়। এই ছিল সংবিধান, অস্থায়ী সংবিধানের আদেশ এবং সংবিধান প্রণয়নের ইতিহাস। এর পরবর্তীতে গণপরিষদ এবং বাকিগুলো নিয়ে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করবো, কারণ ক্লাস লম্বা হয়ে যাবে। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।